ইয়াল্লা হাবিবি, আপনাদের কাছে মনে হতে পারে ফিউচার ট্রেডিং অনেক জটিল একটা বিষয়, কিন্তু আসলে ব্যাপারটা একদমই সহজ। এবং এই ক্র্যাশ কোর্সে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ ফিউচার ট্রেডিং এর A to Z সবকিছু শিখিয়ে দিব। চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা গাইস, যেহেতু আপনারা ফিউচার ট্রেডিং করবেন, আপনাদের অনেক বিগিনার ফ্রেন্ডলি এবং বেস্ট একটা এক্সচেঞ্জ লাগবে। আমার সাজেশন থাকবে আপনারা বাইন্যান্স ইউজ করবেন। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্টে না থাকে, আই বাটনের ভিডিওতে ক্লিক করার মাধ্যমে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এখন আমরা মেইন ভিডিওতে আসি। গাইস, আপনারা বাইন্যান্স ওপেন করার পরে আপনাদের যদি এরকম ইন্টারফেস না ওপেন হয়, তাহলে আপনারা মোস্ট প্রবাবলি বাইন্যান্স লাইটে আসে। আপনি বাইন্যান্স লাইট থেকে অ্যাডভান্সে কিভাবে আসবেন একটু দেখিয়ে দিই। সবার ফার্স্টে বাম সাইডে উপরে যে আইকনটা আছে সেটা ক্লিক করবেন এবং নিচে এখানে লেখা দেখতেছেন বাইন্যান্স লাইট। আমি যদি এখানে প্রেস করি, আপনারা দেখতে পারবেন আমি বাইন্যান্স লাইটে চলে আসছি। আপনাদের ইন্টারফেসটি এরকম ওপেন হবে। এখন আপনারা কি করবেন, সেম বাইন্যান্স আইকনটা ক্লিক করবেন এবং নিচে লেখা দেখতে পাচ্ছেন বাইন্যান্স প্রো। এটা ক্লিক করলে আপনাদের বাইন্যান্সের মেইন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা মূলত ফিউচার ট্রেডিং করব। এখন আসি আমরা আমাদের মজার পার্টে, যেটা হচ্ছে ফিউচার ট্রেডিং। এই ডান সাইডে নিচের আইকনটা দেখতে পাচ্ছেন, এটা প্রেস করবেন। এটা হলো আমাদের মেইন ফিউচার ট্রেডিং এর ইন্টারফেস, যেখান থেকে আপনি মূলত ফিউচার ট্রেডিং করবেন। সো গাইস, আপনাদের কাছে এই ইন্টারফেসটা অনেক কমপ্লিকেটেড লাগলো, আসলে জিনিসটা অনেক সহজ। আমি একটু বুঝিয়ে দিই, দেন আপনারা অনেক ইজিলি ফিউচার ট্রেডিং করতে পারবেন। সবার ফার্স্টে বাম সাইডে উপরে যদি দেখি, আমাদের USDSM লিখা, দেন কয়েন এম লিখা, দেন অপশনস এন্ড স্মার্ট মানি। আমরা সবার ফার্স্টে স্মার্ট মানি দিয়ে শুরু করবো। স্মার্ট মানি হচ্ছে মূলত কপি ট্রেডিং এর মতো অনেকটা। আপনারা যে কোনো একটা ট্রেডারকে ফলো করবেন এবং তার যে আরওআইটা রিটার্ন হবে, আপনার সেম আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তার যত প্রফিট হবে আপনার তত প্রফিট হবে। সো কপি ট্রেডিং ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে বুঝিয়ে দিব। আমরা এখন ফিউচার ট্রেডিং এ যাই। আবার আমরা ব্যাকে চলে আসবো। দেন আমাদের আসছে হচ্ছে অপশনস ট্রেডিং। অপশন ট্রেডিং ও সম্পূর্ণ আলাদা একটা জিনিস ফিউচার ট্রেডিং থেকে। এখানে কলস এন্ড পুট বাই করা যায়। আপনারা অনেকে যারা ইন্ডিয়ান মার্কেটের সাথে পরিচিত, তারা মেবি জানেন ইন্ডিয়ায় অপশন অনেক বেশি ফেমাস। ইন্ডিয়ায় অনেক বেশি অপশনস ট্রেডিং করা হয়। অপশনস নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। এখন আমাদের মেইন ফিউচার ট্রেডিং এ আসি। কয়েন এম এন্ড USDM। কয়েন এম এ মূলত আপনার কাছে যদি অলরেডি কোনো কয়েন ইনভেস্টমেন্ট করা থাকে, এসে ইথিরিয়াম, বিটকয়েন, সোলানা, যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করা আছে স্পটে, ওটার এগেনস্টে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনাদের কাছে $1000 সোলানা আছে। আপনার সোলানাটা আপনি আপনার স্পট ওয়ালেট থেকে ফিউচার ওয়ালেটে ট্রান্সফার দিবেন, তিনি ওই $1000 ওয়ার্থ অফ সোলানা দিয়ে আপনি ফিউচার ট্রেড করতে পারবেন। কয়েন এমটা একটু ডেঞ্জারাস হয়েছে বিগিনারদের জন্য, তাই আপনারা এটা ট্রেড করেন না, আপনার USDM-টা ট্রেড করবেন। এখন USDM এ আসি। USDM হচ্ছে সাধারণত আপনার যেসব ইউটিউবে ভিডিও দেখে থাকেন ফিউচার ট্রেডিং এর, সবগুলোই মূলত USDM এ করা হয় এবং USDM করতে আপনার নর্মাল USDT, USDC এগুলো ইউজ করা হয়। আর এখানে আমরা মূলত আজকে সবকিছু শিখবো। ইন্টারফেসের সাথে একটু পরিচয় হয়নি, চলেন। বাম সাইডে উপরে লেখা দেখতে পাচ্ছেন সোল USDT। এটার উপর যদি আমরা প্রেস করি, আপনার ফেভারিট লিস্ট এন্ড অলে যদি প্রেস করি, এখানে বিভিন্ন ধরনের বাইন্যান্স যত কয়েন আছে সবগুলো চলে আসবে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো কয়েন এখানে সিলেক্ট করার মাধ্যমে ট্রেড করতে পারেন। এবং আপনি যদি চান USDT পেয়ারে না করে অন্য কোনো পেয়ারে করবেন, লাইক USDC অথবা FTUSD, যেটা আপনি করতে পারেন। উপর যে সার্চ অপশনটা আছে, এখানে ক্লিক করলেই যে কোনো কয়েন সার্চ দিতে পারবেন। চলুন আমরা একটু সার্চ দিই। আমরা ইথিরিয়াম সার্চ দিলাম, ETHUSDT। সো ইথিরিয়াম USDT চলে আসছে। এখন তো আমরা USDT ট্রেড করবো না, USDC ট্রেড করবো। সো টির বদলে C বসাই দিলেই ইথিরিয়াম USDC চলে আসছে। সেভাবে সার্চ করার মাধ্যমে আপনার পছন্দের মতো কয়েন সার্চ করে ট্রেড করতে পারবেন। আর আপনারা কোনো কয়েন যদি রেগুলার বেসিসে ট্রেড করেন, তাহলে বাম সাইডে যে স্টার আইকনটা আছে, এটাই প্রেস করার মাধ্যমে আপনাদের ফেভারিট লিস্টে চলে যাবে। আমরা যখন একটা ফেভারিট লিস্টে যাই, তাহলে দেখতে পারেন মাত্র যে কয়েনটা লিস্টিং করলাম, এই কয়েনটা চলে আসছে আমাদের এখানে। এখন আপনি যে কয়েনটা ট্রেড করতে যাচ্ছেন, ওই কয়েনের উপর প্রেস করবেন। ধরেন আমি ইথিরিয়াম ট্রেড করতে যাচ্ছি, ইথিরিয়াম উপর প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন সোলের বদলে এখন ETH, ইথিরিয়াম লেখা আসছে। সেভাবে হচ্ছে কয়েন সিলেক্ট করতে হয় আপনি কোন কয়েনটা ট্রেড করতে চাচ্ছেন। সো গাইস, এখন ইথিরিয়ামের পাশে আপনার একটা গিফট বক্স আইকন দেখতেছেন। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন জিনিসপত্র এখানে থাকে, এগুলো আমাদের কোনো কাজের না ফিউচার ট্রেডিং এর। সো এতটুকু আপনাদের লাগবে না। এখন ইথিরিয়ামের ঠিক নিচে লেখা দেখতে পাচ্ছেন ফান্ডিং রেট এন্ড কাউন্টডাউন। এখানে ফান্ডিং রেটের ব্র্যাকেটে লেখা দেখতে পাচ্ছেন 8 আওয়ার লেখা, এবং ইথিরিয়ামের ফান্ডিং রেট হচ্ছে 0.01%। এই ফান্ডিং রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে না, বাট স্মল মার্কেট ক্যাপ যেগুলো কয়েন থাকে, ওগুলোতে ফান্ডিং রেট অ্যাডজাস্ট হওয়ার সময় অনেক বেশি ভয়েলটাইল হয়ে যায়। বাট লার্জ ক্যাপ ইথিরিয়াম, সোল, ওপি এগুলোতে কোনো অসুবিধা নেই। জাস্ট আপনাদের বিষয়টা জানা দরকার, এই জন্য জানিয়ে রাখলাম। এখন ফান্ডিং রেটের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস লেখা। এখন ক্রসের উপরে যদি আমরা প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন ক্রস এন্ড আইসোলেটেড লেখা আসছে। ক্রস এবং আইসোলেটেড হচ্ছে আমাদের ট্রেডিং মেথড, কোন মেথডে আমরা ট্রেডিং করতেছি। আপনি একটু বুঝিয়ে দিই ক্রস বলতে কি বোঝায় এবং আইসোলেট বলতে কি বোঝায়। আচ্ছা, ক্রস বলতে বোঝে আপনি যখন একটা পজিশন ওপেন করবেন, ওই পজিশনে যে ম্যাক্স অ্যামাউন্ট অফ রিস্ক, ওটা আপনার যে ফিউচার ওয়ালেটে যে ক্যাপিটালটা থাকবে, লেটস সে $1000, ফুল অ্যামাউন্ট
অ্যামাউন্টে রিস্কে থাকতেছে, কিন্তু আইসোলেটেডে আপনি একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারবেন। ধরুন আপনি $100 সেট করে দিলেন আইসোলেটেডে, $100 বেশি লসে গেলে আপনার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। কিন্তু ক্রসে আপনার ফুল অ্যাকাউন্টটা রিস্কে থাকতেছে, সো ক্রসে মূলত লিকুইডেশনটা বেশি হয়, আইসোলেটেড তুলনামূলক কম হয়। বাট যেহেতু আপনার বিগিনার, সো আপনার ক্রসে ট্রেড করবেন, এটা হচ্ছে বেশি ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন। আপনার কিভাবে অ্যাকাউন্ট লিকুইডেশন হবে না ওটা আমি বুঝিয়ে দিব। আশা করি ক্রস এন্ড আইসোলেটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। মেইন ডিফারেন্স, ক্রস হচ্ছে আপনার ফুল ক্যাপিটালটা রিস্কে থাকে, এন্ড আইসোলেটেডে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দেবেন যেটা হচ্ছে রিস্কে থাকে। ক্রস এন্ড আইসোলেটেড গেলে আমরা ক্রসে ট্রেড করবো। এখানে 125x লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে যে প্রেস করি এটা হচ্ছে আমাদের লেভারেজ। বিভিন্ন কয়েনের জন্য বিভিন্ন ধরনের লেভারেজ থাকে, যেমন বিটকয়েন আর ইথেরিয়ামে সবচেয়ে বেশি লেভারেজ অ্যালাউ করে বাইন্যান্স, এন্ড স্মল মার্কেট ক্যাপ কয়েনে কম লেভারেজ অ্যাভেলেবেল করে। আপনারা চেষ্টা করবেন যত কম লেভারেজ ইউজ করা যায়। আমি সাজেশন দিব 5x এর উপরে যাবেন না, বাট 5x এর উপরে একটা যাওয়ার ট্রিক বুঝিয়ে দিব। সো লেভারেজ আসলে জিনিসটা কি, আপনার কাছে যদি $100 থাকে, আপনি $100 দিয়ে চলে $1000 একটা পজিশন ওপেন করতে পারবেন। এটাই হলো মূলত লেভারেজ। ওই যে এক্সট্রা $900 ওটা আপনাকে বাইন্যান্স দিচ্ছে, বলতে পারেন অ্যাজ এ লোন। ওটার উপরে বাইন্যান্স কোনো ইন্টারেস্ট চার্জ করতেছে না, কজ আপনি যদি বড় পজিশন ওপেন করেন, আপনার যদি লস যায়, ওই লসের টাকা কিন্তু বাইন্যান্সের কাছেই যাবে। সো লেভারেজ ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। আপনি বেশি প্রফিট করতে পারবেন, কিন্তু বেশি লসও করতে পারেন। সো লেভারেজটা বুঝে শুনে ইউজ করতে হবে। সো গাইস, এখন লেভারেজ 5x বলতে কি বোঝায় মূলত, আপনি ধরেন $10 একটা পজিশন ওপেন করতে যাচ্ছে, আপনি $10 ওখানে প্লেস করে এবং 5x লেভারেজ দিলেন, তারপর টোটাল পজিশনটা $50 ওপেন হবে। সেম ভাবে আপনি যদি 100x দেন, তাহলে $1000 পজিশন ওপেন হবে। এর জন্য আপনারা মূলত লেভারেজটা কম রাখবেন না। আপনি লেভারেজ যদি অনেক বেশি নিয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা লিকুইডেট হয়ে যাওয়ার চান্সেস অনেক হাই থাকে। আশা করি লেভারেজ জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাদের যে বললাম, লেভারেজ অনেক বেশি হাই নিয়ে আপনি কিভাবে ট্রেডিং করতে পারেন। ধরেন 150x লেভারেজ দিলাম, অনেক হাই লেভারেজে আপনার পজিশন সাইজটা আপনার লক্ষ্য করা লাগবে। এটা আপনাকে আই থিঙ্ক ইউটিউবে কেউ বলবে না। পজিশন সাইজ হচ্ছে ফিউচার ট্রেডিং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লেভারেজের ক্ষেত্রে। পজিশন সাইজ কি, প্রিভিয়াসলি যে বললাম, আপনি $10 দিয়ে 5x লেভারেজ $50 একটা পজিশন ওপেন করবেন, রাইট? সো আপনার টোটাল পজিশন সাইজটা হচ্ছে $50। সো আপনি টোটাল পজিশন সাইজটাই চাইলে আগে থেকে নির্ধারণ করে রাখতে পারেন। সো এই যে ইউএসডিটি অ্যামাউন্টটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি লিখি $1000, তাহলে এই নিচে লিকুইডেশন প্রাইস লেখা দেখতেছেন $769 আসতেছে, এবং আমি যখন লং এ প্রেস করি এক্স্যাক্টলি আমার $1000 পজিশন ওপেন হবে, না বেশি না কম। সেভাবে আপনারা হাই লেভারেজে ট্রেডিং করতে পারেন, বাট যেহেতু আপনারা বিগিনার, আমি স্টিল সাজেস্ট করবো আপনারা কম লেভারেজে ট্রেড করেন, ম্যাক্সিমাম 5x, এর উপরে যাওয়ার কোনো দরকার নাই। সো 5x আমরা সেট করে দিলাম জিনিসটা। 5x এর পাশে এখানে লেখা দেখতে পারতেছেন এম। সো এম এর উপরে যদি ক্লিক করি, এখানে লেখা দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাসেট এন্ড মাল্টি অ্যাসেট মোড আছে। সো মাল্টি অ্যাসেট মোডটা মূলত কি জিনিস, আপনাদের কাছে অন্যান্য কয়েন যে কেনা থাকবে, এসে সোল, ইথেরিয়াম, বিটকয়েন, এন্ড আপনাদের কাছে $100 USDT আছে। আপনার 4টা কয়েন একসাথে মিলাই ট্রেডিং করতে পারবেন, আপনার ফিউচার ব্যালেন্সটা অনেক বেশি হিউজ হবে। সিঙ্গেল মোড অ্যাসেট আপনি জাস্ট USDT দিয়ে ট্রেড করতে পারবেন, USDT, USDC এগুলা কয়েন দিয়ে ট্রেড করতে পারবেন মূলত। আপনারা সবসময় সিঙ্গেল অ্যাসেট মোড দিয়ে ট্রেড করবেন। সো গাইস, সিঙ্গেল মোডের পরে এখানে লিখে দেখতে পাচ্ছেন AVBL, এটা হচ্ছে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স, যেটা পাশে লেখা আছে $779। কারেন্টলি ওয়ালেট একটা ব্যালেন্স কম। নেক্সট আসবে হচ্ছে আপনাদের অর্ডার টাইপ। লিমিট লেখা দেখতে পাচ্ছেন, লিমিটের উপর যদি প্রেস করি, অনেকগুলো ধরনের অর্ডার আছে। লিমিট, পোস্ট অনলি, মার্কেট স্টপ, লিমিট স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ প্লাস, বিভিন্ন ধরনের অর্ডার আছে। তো আপনাদের এতগুলো অর্ডার টাইপ জানা লাগবে। আপনার মূলত লিমিট এন্ড মার্কেট অর্ডারটা ইউজ করবেন। মার্কেট অর্ডারটা ফার্স্টে যদি বুঝিয়ে দিই, মার্কেট অর্ডার হচ্ছে আপনি যদি $100 কিনতে চান, ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, কোনো ডিলে হবে না। আপনি এখানে লং এ প্রেস করবেন, এখন সাথে সাথে অর্ডারটা ফিল আপ হয়ে যাবে। এন্ড লিমিট অর্ডারের কথা যদি বলি, লিমিটের প্রেস করার পরে আপনারা নির্দিষ্ট একটা প্রাইসে আপনাদের অর্ডারটা সেট করতে পারবেন। যেমন সিনেমা এখন $3628 আছে, তো আপনারা চাচ্ছেন $3600 আসলে $100 পজিশন ওপেন করবেন। তো আপনারা এখানে 3600 লিখে দিবেন। এই যে প্রাইস লেখা দেখতে পাচ্ছেন এখানটায়, আমরা এটা কেটে 3600 লিখে দিব, এবং এখানটায় আপনার ডিজায়ার্ড অ্যামাউন্টটা লিখে দিবেন। লেটস সে $100 পজিশন ওপেন করতে চান, আপনি লং এ প্রেস করলেই অর্ডারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু লং এ প্রেস করে দেখে আপনাদের কিরকম অর্ডার ওপেন হয়। সো আমি লং এ প্রেস করলাম। সো আমি লং এ প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে মূলত আপনার কোন প্রাইসে কত অ্যামাউন্টের এবং কারেন্ট মার্কেট প্রাইসটা দেখাচ্ছে, এবং লিকুইডেশন প্রাইস দেখাবে যদি আপনার লিকুইডেশন প্রাইস থাকে। যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, এর জন্য লিকুইডেশন প্রাইস কারেন্টলি দেখাচ্ছে না। সো আমি ধরেন কনফার্মে প্রেস করে দিলাম। এখন ওপেন অর্ডারসে যদি আমরা যেয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে। যেটা $3600 আসলে অটোমেটিক ফিল হয়ে যাবে। আপনার ধরেন অর্ডারটা ক্যান্সেল করে দিতে যাচ্ছেন, আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্যান্সেল আইকনটা লেখা দেখতেছেন, এখানে প্রেস করলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এভাবে হচ্ছে অর্ডার বসাইতে হয়। এখন ধরেন উপরে গেলাম। সো গাইস, এই লিমিট অর্ডারের বদলে যদি আপনার মার্কেট অর্ডার বসাইতেন, তাহলে কি হইতো, তাহলে আপনার অর্ডারটা ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যেত, এবং ইনস্ট্যান্টলি পজিশন ওপেন হয়ে এরকম অনেকটা দেখাবে। এই পজিশনটা আমি একটু আগে ওপেন করা, ওই জন্য কারেন্টলি প্রফিটে দেখাচ্ছে। বাট আপনার মার্কেট অর্ডার যদি পজিশন ওপেন করেন, তাহলে
আপনার পিএনএল দেখাবে 0, যে লং পজিশন ওপেন করেন অথবা শর্ট পজিশন ওপেন করে সেই অনুযায়ী যে বি লেখা দেখতেছেন, বি মানে হচ্ছে বাই মানে লং, এবং যে রেড কালার থাকতো তাহলে এস লেখা থাকতো, এস মিনস সেল অথবা শর্ট। এবং আপনার এখানে দেন দেখাবে ক্রসে ওপেন করছেন নাকি আইসোলেটেডে। সো আমি ধরেন ক্রসে ওপেন করছে, কত এক্স লেভারেজ সহ, 75x লেভারেজ সহ। সো এতটুকু হচ্ছে আপনার পজিশন সব ইনফরমেশন আপনাকে দিবে। দেন আপনাদের পিএনএল দেখাবে হচ্ছে সাইজ, পজিশনটা কারেন্টলি ভ্যালু কত চলতেছে। ধরেন $500 দিয়ে ওপেন করছি, পজিশনটা কারেন্ট ভ্যালু হচ্ছে 786, তো $180 প্রফিটে পজিশনটার ভ্যালু হচ্ছে $790। দেন মার্জিন মানে আমি কত ডলার ইউজ করছি পজিশনটা ওপেন করার জন্য। দেন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রি প্রাইস, কোন প্রাইসে এন্ট্রি নিছেন, এবং মার্ক প্রাইস হচ্ছে আমাদের কারেন্ট মার্কেটে প্রাইস কত চলতেছে ওপেন। এন্ড লিকুইডেশন প্রাইস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। লিকুইডেশন প্রাইস কি, আপনাদের যেই প্রাইস আসলে আপনার অ্যাকাউন্ট একেবারে 0 হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ লিকুইডেট হয়ে যাবে। আসলে পজিশনটা বুঝতে পারছেন, একটু উপরে চলে আসলে আমরা লিমিট বুঝলাম, প্রাইস বুঝলাম, এখানে অ্যামাউন্ট লেখা দেখতে পারতেছেন, অ্যামাউন্টের পাশে ইউএসডিটি লেখা। ইউএসডিটি যদি ক্লিক করি এখানে ইথ অথবা ইউএসডিটি আসতেছে দেখতে পারতেছেন। সো অর্ডার টাইপ হচ্ছে দুই ধরনের বসানো যায়, আপনি ডাইরেক্ট ডলার অ্যামাউন্ট অর্ডার বসাইতে পারেন অথবা ডাইরেক্ট কয়েন অ্যামাউন্ট অর্ডার বসাইতে পারেন। আমি যদি ইথ এখানে সিলেক্ট করি তাহলে এখানে যদি 1 লিখি তাহলে 1 ইথের অর্ডার প্লেস হবে। 1 ইথের কারেন্ট প্রাইস হচ্ছে $3600। এন্ড যেহেতু আমার অ্যাকাউন্টে অনলি $770 আছে, দেখতে পাচ্ছেন লিকুইডেশন প্রাইসও চলে আসছে। লিকুইডেশন প্রাইসটা হচ্ছে $2836। দ্যাট মিনস ইথ যদি 3600 থেকে $2800 যায়, আমার অ্যাকাউন্ট 0 হয়ে যাবে, আমার কাছে আর কোনো ডলার থাকবে না। সো চেষ্টা করবেন লিকুইডেশন প্রাইস 0 রাখার, অথবা 0 থাকবে না, যত কম রাখা যায়। আপনার অর্ডার টাইপ সবসময় ইউএসডিতে সিলেক্ট করবেন, এটা বেশি ইজি হয় বোঝার জন্য। দেন এখানে একটা স্লাইড বার আছে, স্লাইড বারটা হচ্ছে আপনার কত পার্সেন্ট ইউজ করতে চান সেটা হচ্ছে মূলত দেখায়। এটা আপনার কখন ইউজ করবেন, আপনারা সবসময় নিজে থেকে একটা ডলার অ্যামাউন্ট বসাবেন। দেন হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স ফিচার, টিপিএসএল। সো এটা দ্বারা কি বোঝায়, টিপি অর্থ টেক প্রফিট, এস এর অর্থ স্টপ লস। টিপি বলতে বোঝায় আপনি একটা প্রাইসে গেলে প্রফিট সহ অর্ডারটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ধরেন $3600 যদি আপনি পজিশনটা ওপেন করেন, আপনি পাচ্ছেন $3700 গেলে $100 প্রফিট আপনি বের হয়ে যাবেন। সো আপনি টিপিটা দেবেন 3700। সেম ভাবে আপনি আছেন যদি $3550 আসে, $50 লস আপনি বের হয়ে যাবেন। অ্যানালিসিস করে দেখছেন মার্কেটে, সো আপনি এখানে 3550 বসাবেন। এভাবে হচ্ছে টিপি এন্ড এসএল বসাইতে হয়। এখন ধরেন আপনি কোনো কারণে ডিপিএসএলটা আগে বসাইতে পারেন নাই, তাইলে আপনি পজিশনটা ওপেন করার পরে এখানেও দেখতে পাচ্ছেন বসানো যায়, টিপি এন্ড এসএল লেখা, এটার উপর ক্লিক করলে এই যে পজিশন টিপি এন্ড এসএল এটার উপর ক্লিক করবেন, এবং এখান থেকে সেম ভাবে আপনি জিনিসটা করতে হবে। ধরেন আমি 3000, যেহেতু এটা ওপির পজিশন, ধরেন আমি $1 গেলে ক্লোজ করে দেবো, আমার $1500 আর রাফলি $1500 প্রফিট হবে। ধরেন এসএল রাখতেছি আমি $0.2 রাখতেছি, ধরেন তো আমার $165 যে লস হয় তাহলে আমি বের হয়ে যাবো। এভাবে জিনিসটা কাজ করে। হচ্ছে টিপি এন্ড এসএল বসাবেন। তো এরপরে হচ্ছে আমাদের বাই/লং, সেল/শর্ট। তো এটা দ্বারা কি বলছে, আপনার অনেকেই লং এর সাথে পরিচিত। লং বলতে আপনি একটা জিনিস কম প্রাইসে কিনবেন, বেশি প্রাইসে সেল করে দেবেন। আপনি $3500 কিনলেন, $3600 সেল করে দেন, $100 প্রফিট হচ্ছে। কিন্তু ফিউচার্সে মার্কেট নিচের দিকে গেলেও প্রফিট করা যায়। সেটা কিভাবে, সেটা শর্ট সেলিং এর মাধ্যমে। তো আপনার আগে যেরকম উপরে গেলে প্রফিট হতো, এখন জাস্ট নিচে ধরবেন। $3500 থেকে যদি $3400 চলে আসে, তাহলে আপনার $100 প্রফিট হবে। এভাবে আপনি হিসাব করবেন। এটা হচ্ছে শর্ট সেলিং বোঝার সবচেয়ে সহজ উপায়। সো গাইস, এটা হচ্ছে ফিউচার একদম ফুল ক্র্যাশ কোর্স ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন সবকিছু। স্টিল যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিতে পারেন অথবা কমেন্টে জানাইতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের বাই সিগন্যাল, মার্কেট আপডেট এবং আমার পার্সোনাল অ্যানালিসিস আমি শেয়ার করে থাকি। তো আপনাদের উপকার হবে। সো গাইস, আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।